নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আসাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন 2025-এ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বৃহৎ জয়। প্রেসিডেন্ট পদ থেকে শুরু করে স্পোর্টস সেক্রেটারি পদ পর্যন্ত সকল পদে এবিভিপির বৃহৎ জয়। প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন রাজকিঙ্কর চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি পদে জয়ী হয়েছেন কৌশিক দাশগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মেইল জয়ী হয়েছেন অর্পণ চক্রবর্তী। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ফিমেল জয়ী হয়েছেন মীমাংসা কৈরি। ম্যাগাজিন সেক্রেটারি জয়ী হয়েছেন অরূপ দাস এবং স্পোর্টস সেক্রেটারি পদে জয়ী হয়েছেন সমরকান্ত এবং এককভাবে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন জংশদ বসুমাতারি। সকলকে আমাদের বরাক নিউজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুচরণ বিশ্ববিদ্যালয় শিলচরে কন্ট্রাকচুয়াল অ্যাস্টেট ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি। যাদের কাছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারেন। আগামী 14ই নভেম্বর 2025 তারিখে আপনারা 11:30 মিনিটে সকাল 11:30 মিনিটে গুরুচরণ বিশ্ববিদ্যালয় শিলচরের রেজিস্ট্রার অফিসে উপস্থিত থেকে সেখানে আপনারা নিজেদের ইন্টারভিউ দিতে পারেন। চাকরিটা টেম্পোরারি বেসিসে থাকবে এবং স্যালারি নেগোশিয়েবল হবে। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে নোটিশ। সুপ্রিম কোর্ট আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারকে ফাইনাল এনআরসি কার্যকর না হওয়া নিয়ে নোটিশ পাঠিয়েছে। 2019 সালে এনআরসি প্রকাশের পরও এখনও তা বাস্তবায়ন হয়নি। স্কুলে এআই ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু। আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু ঘোষণা করেছেন যে রাজ্যের সরকারি স্কুলগুলোতে এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক পাঠ্যক্রম চালু করা হবে। এই ব্যবস্থা জাতীয় শিক্ষানীতির এনইপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ব্রহ্মপুত্রের আকাশে ঐতিহাসিক এয়ার শো। গুয়াহাটিতে ভারতীয় বিমান বাহিনী আইএএফ এর 93তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রহ্মপুত্র নদের উপর এক ঐতিহাসিক এয়ার শো অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে 75টিরও বেশি বিমান অংশগ্রহণ করে। নগাঁও জেলার সুলভ খাদ্য প্রকল্পের সূচনা। নগাঁও জেলায় রেশন কার্ডধারীদের জন্য সুলভ দরে মসুর ডাল, চিনি ও লবণ বিতরণ শুরু হয়েছে। হাইলাকান্দিতে পারিবারিক বিবাদে পুলিশের ওপর হামলা। হাইলাকান্দি জেলায় এক পারিবারিক বিবাদকে কেন্দ্র করে জনতা পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে কয়েকজন পুলিশ আহত হন। শিবসাগরে শুকর জ্বরে আতঙ্ক। শিবসাগর জেলায় শুকর জ্বর সোয়াইন ফিভার ছড়িয়ে পড়ায় স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভ। তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নতুন হোস্টেল টাইমিং ও প্রশাসনিক নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সোনাপুরে জনজাতি মর্যাদা নিয়ে বিক্ষোভ। সোনাপুরে বিভিন্ন সম্প্রদায় একত্র হয়ে নতুন 6টি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার প্রস্তাবনা বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।